আসসালামু আলাইকুম। পাড়া বন্দর কর্তৃপক্ষের রাজস্ব খাতে নিম্নবর্ণিত 12টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটিতে আপনার অষ্টম শ্রেণী পাস সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের 64টি জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থীর যে সকল প্রার্থীর বয়স সর্বোচ্চ 45 বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এটিতে কি কি পদ এবং কোন পদে কতগুলো পদের সংখ্যা দেওয়া রয়েছে। 1 নম্বর পদে রয়েছে পাইলট, পদের সংখ্যা রয়েছে 4টি। 2 নম্বর পদে হচ্ছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, পদের সংখ্যা রয়েছে 1টি। 3 নম্বর পদে হচ্ছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক, পদের সংখ্যা রয়েছে 1টি। 4 নম্বর পদে হচ্ছে সহকারী পরিচালক সমন্বয়, পদের সংখ্যা রয়েছে 1টি। 5 নম্বর পদে হচ্ছে সহকারী ড্রেজিং মাস্টার, পদের সংখ্যা রয়েছে 1টি। 6 নম্বর পদে হচ্ছে ইনল্যান্ড মাস্টার প্রথম শ্রেণী, পদের সংখ্যা রয়েছে 1টি। 7 নম্বর পদে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 3টি। 8 নম্বর পদে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা রয়েছে 1টি। 9 নম্বর পদে হচ্ছে কার্পেন্টার, পদের সংখ্যা রয়েছে 1টি। 10 নম্বর পদে রয়েছে লস্কর, যেটির পদের সংখ্যা রয়েছে 3টি। পদে হচ্ছে নিরাপত্তা রক্ষী, পদের সংখ্যা রয়েছে 4টি। 12 নম্বর পদে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা রয়েছে 1টি। আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল প্রার্থীর বয়স 1 এপ্রিল 2026 তারিখে ন্যূনতম মানে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ আপনারা 4 নম্বর কলামে যে সর্বোচ্চ বয়সসীমাটি দেখতে পাচ্ছেন এই বয়সসীমার মধ্যে থাকলে আপনারা আবেদনটি করতে পারবেন। আর এটির আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এটির আবেদনটি 30 এপ্রিল 2026 তারিখ সকাল 10টা থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 20 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই নিয়োগের আবেদনটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করে নেবেন। এটিতে আবেদনে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল, সেটি হলো 1 থেকে 5 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে 223 টাকা। 6 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে 168 টাকা। 7 থেকে 9 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে 112 টাকা এবং 10 থেকে 12 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে 56 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে কিন্তু খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন। আপনি নিজে নিজে আবেদনের ক্ষেত্রে যে কিভাবে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে ফি পরিশোধের নিয়মাবলীটি দেওয়া রয়েছে। আর যে সকল প্রার্থীরা আমাদের মাধ্যমে আবেদন করবেন একটি আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ফার্স্ট কমেন্টে, সেটি আপনি পূরণ করে আমাদের কাছে পাঠালে আমরা আপনাদের আবেদনটি যথাসম্ভব যথাসময়ে করে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি যে মোবাইল নম্বরটি দিয়ে আবেদন করবেন সেই মোবাইল নম্বরে পরবর্তীতে আপনাদের SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, অথবা আপনি পাড়া বন্দর কর্তৃপক্ষের যে ওয়েবসাইটটি রয়েছে এখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন। তো 1 নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে মাস্টার FG বা প্রথম শ্রেণীর ডেকে কম্পিটেন্সি সার্টিফিকেটের সহ বিদেশগামী জাহাজে প্রথম মেট হিসাবে 2 বছর অভিজ্ঞতা, অথবা তৃতীয় শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে 8 বছরের সামুদ্রিক চাকরির অভিজ্ঞতা। 2 নম্বর পদটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রকৌশলে দ্বিতীয় বা সমমানের CGPA সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। 3 নম্বর পদটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যান্ত্রিক প্রকৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রি। 4 নম্বর পদটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। 5 নম্বর পদটিতে তৃতীয় শ্রেণীর DTP ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টের সার্টিফিকেট অথবা তৃতীয় শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট এবং বিদেশগামী জাহাজের সেকেন্ড অফিসার হিসেবে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। 6 নম্বর পদটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কর্ণফুলী পশুর নদীতে লাইটারেজ জাহাজ চালনায় এন্ডোর্সমেন্ট সার্টিফিকেট। 7 নম্বর পদটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সঙ্গত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপের গতি প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 8 নম্বর পদটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিকে সার্টিফিকেট HSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, তবে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। 9 নম্বর পদটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, তবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা GSC অথবা 8ম শ্রেণী বা সমমান পর্যন্ত শিথিলযোগ্য এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে 2 বছর মেয়াদী কার্পেন্টিং অথবা উড ওয়ার্কিং টেস্ট কোর্স সার্টিফিকেট থাকতে হবে। 10 নম্বর পদটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 11 নম্বর পদটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ SSC বা
সমমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিম্নবর্ণিত শারীরিক যোগ্যতা হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রার্থীকে সাহসী ও স্বাভাবিক অঙ্গবিন্যাসের সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। উচ্চতা কমপক্ষে 5 ফুট 5 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে 30 ইঞ্চি, প্রসারণে কমপক্ষে 32 ইঞ্চি। আবেদনকারীকে 400 মিটার দৌড় 80 সেকেন্ডের মধ্যে সম্পন্ন করতে হবে এবং অবশ্যই সাঁতার জানতে হবে। আবেদনকারীর রক্তচাপ স্বাভাবিক হতে হবে। আবেদনকারীর দৃষ্টিশক্তি কমপক্ষে 6/6 হতে হবে। বর্ণাঢ্য গ্রহণযোগ্য নয়। নকনি এবং ফ্ল্যাট ফ্লু থাকলে অযোগ্য বলে বিবেচিত হবেন। দীর্ঘস্থায়ী অথবা সংক্রমণ দুরারোগ্য ব্যাধি আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। হেপাটাইটিস বি নেগেটিভে হতে হবে। প্রার্থীর ওজন বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য অনুসৃত উচ্চতা ও বয়স ভিত্তিক তালিকা অনুযায়ী স্বাভাবিক হতে হবে। সর্বশেষ 12 নম্বর পদটিতে অষ্টম শ্রেণী পাস বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জিএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানেই ছিল পায়রা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি। যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।